আমি বলছি কি যে ব্যাগটা এরকম ফোলা ফোলা হুট করে ভাবছি দিতে এত রাতে বাইরে থাকে না, গিয়ে দেখছি যে সব সব হচ্ছে ফ্রিজে গিয়ে দেখছি ভেজে গেলে ওখানে থেকে কিছু লুকাতে পারবো বলো মা? আমি বন্ধ হয়ে গেছে। এই যে আমরা সব ও প্রতিদিন বুঝে যায়। আমার লাইটটা চালো, আমার লাইট। হ্যাপি বার্থডে টু ইউ, কথা চলো। হ্যাপি বার্থডে ডিয়ার ডিয়ার গোনা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ঘনা। এটা হচ্ছে আমার বোনের সব সময়কার বুলি, যেটা ও সবসময় বলে থাকে, আর এখনো এটাই বলছিল যে যখনই আমরা নাকি সারপ্রাইজ প্ল্যান করি ও আগে থেকেই বুঝতে পারে, সব কিছু ও বুঝতে পারে, কিন্তু যখন ব্যাপারটা ঘটে তখন বুঝতে পারে না। ঘটার পরও সব কিছু আর কি এক্সপ্লেন করে, এটা এই হয়েছে ওটা ওই হয়েছে, আমি তো আগে থেকেই জানতাম তোরা এই সারপ্রাইজ করেছিস ওই সারপ্রাইজ করেছিস, সেগুলো ওর এটা হচ্ছে বক্তব্য। মানে এটাও সবসময় বুঝতে পারে, আদেও ও কিছুই বুঝতে পারে না, আদেও কিছুই টের পায় না, কিন্তু এটা ও সবসময় বলে থাকে নিজেকে বেশি চালাক প্রমাণ করার জন্য। আমাদের সাথে সাথে রাত্রেবেলা এরাও জেগে আছে ল্যাজ নাড়তে নাড়তে। এখন যাচ্ছি জেঠিমণিদের ঘরে, কি অন্ধকার, সব তেপান্তর পার করে এই ঘরে। এটা কে ঘুমাচ্ছে? গুটু কুমারী। এখন সারপ্রাইজের সংজ্ঞা দিচ্ছে জেঠিমণিকে। সব জানা ও, আমি তোমাকে বললো না সব জানবে আগের থেকে। ভাইকে জাগিয়েছে, গল্প দিদার সাথে গল্প শুরু করেছিল, তুই বুঝি না জন্মদিনের থেকে টিচার জন্মদিনে গেছে। কি দেখেছি তার আগে, ও তার আগে দেখেছে এই যে সবজির ভাজি কে, যার জন্মদিন বেচারি সে এখন বসে কাজু ভাঙছে এখানে। ওই যে একটা কাজু খাই। বান্ধবীর জন্য গিফট এনেছে, নিচে রাখ না, নিচে রাখ। ওই এত কিছু শোন, কালকে থেকে পড়ছে। ও গিফট মারতেও পারে না, গিফট না, আরে ও মারতে পারে না, আমি পারি না। এরকমই তো হয়। হ্যাঁ কিরকম হয় আমি জানি না। বান্ধবী আমার বিশাল জিনিস দিয়েছে, তাহলে সুন্দর হয়েছে। আমার গানের অভাব ছিল, কিছুই পড়িস না। নেল পালিশ পরবে কোথায়? নৌক আছে না, বড় করেই দেখাবো। গাড়াটা কিউট হয়েছে, গাড়াটা সুন্দর, গাড়াটা ভালো ভালো হয়েছে। আমি আজকে একটা মাথায় দিয়ে ডাক্তার দেখাচ্ছি, এটা মাথায় দিয়ে আমি আজকে ডাক্তার দেখাতে যাবো। আর বোনের জন্মদিনের সময় আমার এত শরীর খারাপ হয়েছিল কি বলবো, মাথাটা তুলে মানে দাঁড়ানোর ক্ষমতা ছিল না, এত জ্বর সর্দি কাশি লেগেছিল। ওই বলেছিলাম না হোলির ব্লগটাতে, তার আগে থেকেই খুব শরীর খারাপ ছিল, তাও কষ্ট করে ওর জন্য একটু পায়েস রান্না করছিলাম। ডাক্তার দেখাতেও গেছিলাম আমি সেদিনকে, ডাক্তার দেখিয়ে এসে এই যে আমি এখন রাত্রেবেলা পায়েস করছিলাম, কেন কি আমার পায়েসটা আরও আগে করার কথা ছিল, তো মা ছিল না বলে পায়েসটা আমিই বানাচ্ছিলাম। মা বাকি সব কিছু মাই করেছে, পায়েসটা আমি করছিলাম। তো পায়েসটা তো জানি না কেমন হয়েছে, বোন খেয়েই বলবে কেমন হয়েছিল। আমার তো খুব ভালো লেগেছে, আর সবারও খুব ভালো লেগেছে। তো ক্ষীরের পায়েস বানাচ্ছিলাম, যেহেতু ও একটু গুড়ের পায়েস খেতে ভালোবাসে, কিন্তু গুড় ছিল, গুড়টা না নষ্ট হয়ে গেছিলো, মা রেখেছিল গুড়টা দিয়ে পায়েস বানাবে বলে। গুড়টা একটু খারাপ হয়ে গেছিলো বলে আমি আর রিস্ক নিইনি, গুড়টা দিইনি, একটু ক্ষীর ক্ষীর করে পায়েস বানিয়েছিলাম, যেটা খেতে আমার বোন খুব ভালোবাসে। তো আমার এত টায়ার্ড ছিল শরীর, কি বলবো। আর একটা কথা কি জানো তো, এই জিনিসটা না আমাদের ক্ষেত্রে আমি খুব দেখেছি, যে আমরা দুজন যমজ না, অনেক ক্ষেত্রে যমজদের একসাথে সর্দি কাশি ঠান্ডা লাগা বা শরীর খারাপ হয়ে থাকে, কিন্তু আমরা যমজ না হলেও আমার শরীর খারাপ হলে ওর হয়, বা ওর শরীর খারাপ হলেও দুদিন বাদ থেকে আমার হতে থাকে। এবার অনেকে ভাবতেও পারে যে ভাইরাস জ্বর বা ভাইরাসের কারণে ফিভার হতে পারে, কিন্তু এর আগেও এরকম অনেক কিছু হয়েছিল আমাদের দুজনারই একসাথে। এবার এটা কি হয় জানি না।
এখানে সবাই ওকে একে একে আশীর্বাদ করছিল, তবে মামুনের ভিডিও ক্লিপটা ঠিকভাবে নেওয়া হয়নি, ভাই নিচ্ছিল তাই। তো তাও দিলাম যাতে এটা সবসময়ের জন্য আমরা দেখতে পারি, পরে চাইলেও দেখতে পারি, স্মৃতি হয়ে থাকবে। তাই এখানে আমার মামুন আশীর্বাদ করছিল, ওকে গিফটও দিল। দিয়ে আমি বলছিলাম তাকাও ছবি তুলি। আর বৌদিও ছিল, বৌদিও আশীর্বাদ করছিল। আর আমার রান্না করার পর অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, তাই আমি কোনো ছবি বা ভিডিও ক্লিপ নিতে চাইনি। তবুও একটা দুটো ক্লিপ রয়েছে। এখানে বৌদি আশীর্বাদ করে পায়েস খাওয়াচ্ছিল। তো বোনের জন্মদিনটা প্রতি বছর বেশ ভালোই কাটে, ছোট করে হলেও, ঘরোয়া হলেও আমরা বেশ খুব মজাই করি সবাই মিলে। এবার ওর যে বান্ধবী ছিল, আরেক বান্ধবী আসতে পারেনি, এক বান্ধবী এসেছিল। আর আমি তো একেবারেই ভিডিওতে আসতে চাইনি, রান্না বান্না করে পুরো বিধ্বস্ত অবস্থা আমার। এটা আমার বৌদি জোর করেই, প্রায় কায়দা করেই ভিডিও ক্লিপটা নিয়েছিল, তাই আমি ভাবলাম যে ভিডিও ক্লিপটা একটু অ্যাড করেই দিই। তো এখানে সবাই মিলে, এই যে ওর বান্ধবীও ওকে আশীর্বাদ করছিল আর কি, পায়েস খাইয়ে। তো সবাই মিলে খুব মজা করলাম। শেষে কেক কাটা হলো, খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়ার আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। বোনের সবসময় পছন্দ বিরিয়ানি খেতে আমার হাতে, তাই বিরিয়ানি বানিয়েছিলাম। বিরিয়ানি ছিল আর চিকেন কষা ছিল। তো এখানে সবাই হাসাহাসি হচ্ছিল। তো কেক কাটার পর প্রথমে মা, তারপর বাবার দিকে কেক ট্রান্সফার হয়ে এভাবে কেক খাওয়ানোর পর্ব শুরু হতে থাকে। এরপর আমাদের একমাত্র বৌদির গায়ে এই চিকচিকিগুলো পড়েছিল, পরে বোন মুখের মধ্যে ঢুকিয়ে দিল কেক। আর আমাদের বাড়ির সব থেকে ক্ষুদে সদস্যই ঘুমাচ্ছিল। তারপর আমরা বাড়ির সকলে মিলে এক জায়গায় বসে দুপুরের খাওয়া দাওয়া করলাম। আর সেই ভিডিও ক্লিপগুলো নেওয়াই হয়নি, বেশি কিছু তো ছিল না। তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হবে আরও একটা সুন্দর ভ্লগের সাথে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। তো টাটা।